আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে খুবই মজাদার একটা নাস্তা, যেটা আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবে তৈরি করে নিতে পারেন। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি কিছু ব্রেড স্লাইস। আপনারা যতটা নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী ব্রেডের স্লাইস ব্যবহার করবেন। এবার প্রথমেই আমি ব্রেডগুলোকে মাঝ বরাবর দিয়ে একটু কেটে নিচ্ছি, যাতে করে এই ব্রেডের স্লাইসগুলো একটু চারকোনা হয়। আর বাকি সাইডের অংশগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এবারে এই টুকরা করা ব্রেডগুলোকে আবারও আমি কোনাকুনি করে ত্রিভুজ আকৃতির মতো করে কেটে নিচ্ছি, যেমনটা আমরা স্যান্ডউইচ বানানোর ক্ষেত্রে করে থাকি। কেটে নেওয়া হয়ে গেলে ব্রেডের স্লাইসগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়েছি 2 চা চামচ কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি 2 টেবিল চামচ, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন যাতে ডিমের কোনো দলাভাব না থাকে আর সবকিছু একসাথে মিশে যায়। এবার যে ব্রেডের স্লাইসগুলোকে কেটে রেখেছিলাম সেই স্লাইস থেকে একটা একটা করে নিয়ে এভাবে করে ডিমের মিশ্রণে চুবিয়ে নিতে হবে। আর উপরে এভাবে করে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এভাবে করে সবগুলো ব্রেডের স্লাইস ডিমের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। আমি একে একে সবগুলো ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি যতটা এর মধ্যে সম্ভব হয়। কোনোভাবেই চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন না, তাহলে কিন্তু পাউরুটির ভিতর অনেকটা তেল ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই কাজটা করতে হবে। যখন একটা সাইড ভাজা হয়েছে আমি এই পাউরুটিগুলোকে উল্টে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু 2টা সাইডই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ। এই পার্টটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে একটু মোজারেলা চিজ যদি এভাবে করে উপরে দিয়ে দেন তবে এই নাস্তাটা খেতে আরো বেশি ভালো লাগে। তবে হাতের কাছে যদি চিজ না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। চিজ দেওয়া হয়ে গেলে আমি আরো 2-1 মিনিটের মতো এই পাউরুটিগুলোকে রান্না করব। আর রান্না করলেই দেখবেন চিজগুলো মেল্ট হয়ে যাবে। আর যখন এই চিজগুলো মেল্ট হয়ে যাবে তখনই এই পাউরুটিগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে দেখা যাবে পাউরুটিগুলো অনেকটা তেল শুষে নিবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলো হয়ে গেছে। এবার আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে আর অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের দিতে পারেন, দেখবেন বাচ্চারা অনেক খুশি হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।